আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগটা শুরু হচ্ছে কোথা থেকে, নিজেরাই দেখে নাও কীভাবে বসে আছি। কি করবো, ঘরে খুবই ঠান্ডা লাগছে, ওই জন্য বাইরে রোদ্দুর তাপে এসে বসে আছি। আর একটু পরে যাব খালাতো ভাইদের বাড়ি, কারণ খালাতো ভাইয়ের সঙ্গে একটু দরকার আছে। ভিডিও আপলোডে দিয়ে দিয়েছি, আপলোডিং হতে এত লেট হচ্ছে, কি করবো গাইস, মানে নেটওয়ার্ক এত স্লো, মানে সারাদিন লেগে যাবে একটা ভিডিও আপলোড করতে। তো এইভাবে ঠিক বসে আছি, কি করবো, খুবই ভালো লাগছে রৌদ্র তার বসে থাকতে। সকালে ভিউটা দেখো গাইস, কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু নীল আকাশ আর গাছের পাতার কালার যেন পুরো ফুটে উঠেছে। এদিকে পাখির ডাকও খুবই সুন্দর লাগছে গাইস। তোমরা এরকম যারা রোদে বসে থাকো তা কমেন্ট করে জানিও। ছোটো ভাই তো বাড়ি আছে, সকাল সকাল নাস্তা পানি করে আমি বাইরে চলে আসলাম। কি করবো, এত নেটওয়ার্ক স্লো, ওই জন্য বাইরে এসে বসে আছি, ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। আর এদিকে মাঠের দিকে দেখো, আমি ভিডিও করছি, সেই বাচ্চাটা দূরে দেখছি কি করে। মাঝে সাঝে ভিডিও করলে কি করে তাকায় গাইস। এটা হলো আমাদের ছোট্ট বাগান, যেমন আছে ঝাল গাছ, ওটা লিচু গাছ নাকি সবেদা গাছ জানি না, আর একটা আছে পেঁপে গাছ, কিন্তু পেঁপে গাছের মাথা নেই। আর পুঁইশাক গাছ, এই যে ছোট্ট মতো একটা বাগান, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটু শুনি বাগান। সে দেখো গাইস কীরকম ছোটো ছোটো ঝাল হয়েছে এইটুকুনি বাগানের মধ্যে, মিনি বাগান। আর বাড়ির ছাদের উপরে তো তোমরা দেখেছো ভিডিওতে ড্রাগন ফল গাছ। তো গাইস যাই, বাড়ির দিকে যাওয়া যাক, ঘরে ঢুকে গেলাম। এখন খাওয়া দাওয়া করছে, সকাল সকাল খেয়ে তারপরে মানে দোকানে যাবে। দোকানে যাবি তো? সাবাস, স্টাইল নাকি? আমাদের পিচ্ছি কই, পিচ্ছি গাইস, এই হলো পুচ্ছ। সারাদিন খাবার ঘরের ভিতরে ঘুরে ফেরা কাজ। ছোট ভাই দোকানে চলে যাচ্ছে, আর আমিও ছোট ভাইয়ের সঙ্গে যাচ্ছি, কারণ যেতে হবে ডাল আনতে। ডাল আনতে যাবো গাইস। আমি ছোটো ভাইয়ের সঙ্গে যাচ্ছি, পচা ভিআইপি রাস্তা ধরে আমি চলে আসলাম বাড়ি। টুকুস করে ডাল নিয়ে চলে আসলাম, কারণ মনে হয় ডাল রান্না করবে। আমা হাম আ গয়ে। কি রান্না হবে? ডাল আলু? ডাল আলু হাতে? क्या गरीबी दिन है। থাক, এই আলহামদুলিল্লাহ, এটি যথেষ্ট। তাই তোমার গাইস, এখন যাব পানি আনতে, কারণ আম্মু বলেছে পানি আনতে, একটা বোতলে পানি নেই, নিচে ওগুলো আছে কিছুটা, এখানে নেই। টুক করে যাব, গিয়ে পানিটা নিয়ে নেবো, তারপরে একদম মাস্ত গোসল করে রেডি হয়ে চলে যাবো খালার বাড়ি। তো এখন পানিটা নিয়ে নিই। তো গাইস, গোসল করে একদম মাস্ত রেডি হয়ে গেলাম, এবারে যাবো খালাতো ভাইদের বাড়ি। আর আমার হিরো বাইকটাকেও বার করে নিয়েছি একটু ইউজ করে। আর বাইক চালাতে চালাতে একা ভিডিও করা যায় না, তবুও চেষ্টা করবো ভিডিও করার। গাইস, বেড়াচাপা রোডে যেতে সব থেকে সুন্দর জায়গা এটাই লাগে। দেখো ওপরে গাছগুলো দেখো কত সুন্দর লাগে, আর এই রোডে বাইক চালাতে খুবই সুন্দর লাগে। তো গাইস, ফাইনালি খালা বাড়ি চলে আসলাম। খালা, ও খালা কই? ভাইয়া ঘুমাচ্ছে। গাইস, খালা বাড়ি আসার পরে খালা দিয়েছে রুটি, আরে খাবো এখন রুটি। ভাই আর একটু কাগজপত্র নিয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছ কাগজপত্র কি কোথায় জমা দেবে বলে, একটু বুঝ করে খেয়ে নিই। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে আছি। তো তোমাদের একটা সব থেকে সুন্দর জিনিস দেখাচ্ছি, যেটা সবার স্বপ্ন থাকে, তোমরা নিজেরাই দেখে নাও। এই হলো সেই স্বপ্নের জিনিস গাইস, এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের, যেটা অ্যাচিভমেন্ট করার সবারই স্বপ্ন থাকে। আমারও আছে, ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট একদিন আমিও পেয়ে যাব, সেভাবে তোমাদের সাপোর্ট দরকার। ফাইনালি ভাইয়াদের বাড়ি থেকে এবারে বার হয়ে যাচ্ছি, বাড়ি যাবো এবারে, অনেকটা লেট হয়ে গেছে। ওই হলো আমার হিরো, এবার আমি বাড়ি চলে যাবো। ফাইনালি বাড়ি এসে বাইকটাকে রেখে দিলাম। ওই যে ছোটো ভাই বাড়িতে আছে, আম্মু গিয়েছে মাঠে। ভাই বাড়িতে আলাদা সুকুন, এরকম মাঠের দৃশ্য, সবুজে এরকম আমাদের বাড়ি হেভি লাগে ভাই। বাড়ি চলে আসলাম। তাই কখন সাইকেল চালাচ্ছিস? তাও একটু সাইকেলটা চালাতে দিয়ে, এই ব্রেক কই? এই তো একটা ব্রেক ওখানে, এটা হয় দেখো। আবে সালে গাইস, এটা আমার একটা ছোট ভাই হচ্ছে রাইডার, এই সাইকেল নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়।
এই আসতে ভিডিও সাবাস। তো গাইস ফাইনালি এসব নামাজ পড়ে বাড়ি চলে আসলাম। এদিকে আব্বু বাড়ি চলে আসছে। মানা। তো গাইস আম্মু দিয়েছে ডাল ডিম ভাজা, এটা দিয়ে এখন রাতে খাওয়া দাওয়া করবো। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার করবো এডিটিং। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ আমার ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।